হরিশ্চন্দ্র পাট বাংলাদেশের নীলফামারী জেলার জলঢাকা উপজেলার কুটামারা ইউনিয়নের একটি গ্রাম। একে সেখানকার রাজা হরিশ্চন্দ্রের নাম অনুসারে গ্রামটির নামকরণ করা হয়। রাজা হরিশ্চন্দ্র দানবীর হিসেবে পরিচিত ছিলেন। এই অঞ্চলে তাকে নিয়ে অনেক পালাগান যাত্রাপালা রচিত হয়েছে। কথিত আছে রাজা হরিশ্চন্দ্রের কন্যা অধুনার সাথে রাজা গোপীচন্দ্রের বিয়ে হয়। তৎকালীন প্রথা অনুসারে গোপীচন্দ্র দান হিসেবে তার ছোট শ্যালিকা পদুনাকেও পান। এ নিয়েও অনেক গল্প প্রচলিত আছে। হরিশ্চন্দ্র পাট গ্রামে অনেক প্রাচীন ধ্বংসাবশেষ আজও তার স্মৃতি বহন করছে। হরিশ্চন্দ্রের শিব মন্দিরে বছরে 3টি উৎসব এই মন্দিরকে ঘিরে বেশ ধুমধাম করে পালিত হয়। মৃত্যুর আগে রাজা হরিশ্চন্দ্র এই স্থানে একটি শিব মন্দিরের নির্মাণ কাজ শুরু করলেও তা সমাপ্ত করে যেতে পারেননি। তার মৃত্যুর পর স্থানীয় হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে মন্দিরের কাজ সম্পন্ন হয়। প্রাচীনকালে এখানে বেশ কিছু মূর্তি ছিল যা এখন আর নেই। শিব মন্দির নিয়ে নানা ধরনের লোককথা প্রচলিত রয়েছে। কথিত আছে এই মন্দির ও আশেপাশের স্থান থেকে এক টুকরা মাটি, ইট বা পাথর যদি কেউ নিয়ে যায় তবে সে ব্যক্তির নাক মুখ দিয়ে রক্তপাত হয়ে মারা যায়। ব্রিটিশ আমলে নদীর সংস্কার কাজ শুরু হলে ওই সময় কর্মরত 8 ব্যক্তি মন্দিরের ভিতরে প্রবেশ করলে মন্দিরের দরজা হঠাৎ বন্ধ হয়ে যায়। এই ঘটনায় খনন কাজ বন্ধ করে দেয়া হয় এবং এরপর মন্দিরের আর কোনো সংস্কারের কাজ করা হয়নি। প্রতি বছর শিব মন্দিরে 3টি ধর্মীয় উৎসব জাঁকজমক আয়োজনের সাথে পালন করা হয়। মন্দির ছাড়াও হরিশ্চন্দ্র গ্রামে রাজা হরিশ্চন্দ্রের প্রাচীন কিছু স্থাপনার ধ্বংসাবশেষ রয়েছে। চারালা কাঠা নদীর দক্ষিণ তীরে প্রায় 1 বিঘা জমির উপর 5টি বড় কালো পাথর খণ্ডে ঘেরা স্থানটিকে দূর থেকে উঁচু মাটির ঢিপি বলে মনে হয়। একসময় ঢিপির উচ্চতা 50 থেকে 60 ফুট থাকলেও সময়ের পালাবদলে উচ্চতা কমে 10 ফুট হয়ে গেছে। যদিও প্রচলিত আছে পাথরগুলো এভাবে ঢিপির মাটির নিচে তলিয়ে গিয়ে আবার ভেসে ওঠে। দানশীল রাজা হরিশ্চন্দ্রকে নিয়ে অনেক পালাগান যাত্রাপালা রচিত হয়েছে। এটা কি রাজার বাড়ি? উঁচু ছিল, তারপরে কি হলো? এটা ভাঙি গেছে না নিজে নিজে তলে গেছে? মাটির তলে আছে নাকি? ও, আর এগুলা এই যে এটা তো মনে করেন যে পায়ের সাপ নাকি রাজার না? আর ওইটা কি ছিল? ওইটা মন্দিরের মতন নাকি? শুয়া ছিল? মানে এটা কি মূর্তি ছিল? মূর্তিটা ভাঙি ফেলাইছে? মানে মাটির ছিল না সিমেন্টের ছিল? এই পাথরের ছিল, এরকম ছিল নাকি? তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে পায়ের সামনে কি এছাড়াও রয়েছে মহা শ্মশান রাজা হরিশ্চন্দ্র পাট।